দাদাই তো মারা গেল কিছুক্ষণ আগে, এখন জানাজা দেওয়ার ইমাম সাহেব কোথায় পাই? ইমাম সাহেব তো কোনো জায়গায় খুঁজে পাইতাছি না। আরে ওই কেডা ইমাম সাহেব আইতেছে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই আসলেন এতক্ষণ? আপনারই তো খুঁজতেছিলাম। এই তো একটু এদিকে আসছিলাম হাঁটতে। আমার দাদু ভাই কিছুক্ষণ আগে মারা গেছে, একটু জানাজার পড়া লাগবে। ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে মারা গেল? এমনি মারা গেছে হঠাৎ কইরা। ও আচ্ছা, আপনার দাদা ভাইয়ের জানাজা আমি পড়াইতে পারবো না। কেন? আপনার দাদা তো বেনামাজি ছিল, সুদ খাইতো, ঘুষ খাইতো। বাড়ির পাশে মসজিদ থাকা সত্ত্বেও কখনো নামাজ পড়তে আসেনি। এমনকি পশ্চিম দিকে কখনো আসারও খায়নি, এরকম মানুষ ছিল। আমি আপনার দাদা জানাজা পড়াইতে পারবো না। দেখেন ইমাম সাহেব, হবে সমাজের মানুষ কি বলবে? সেটা আমাকে বলে লাভ কি? সেটা তো আমার কিছু করার নাই। এলাকার মানুষ কি বলবে না বলবে সেটা আপনি জানেন। আচ্ছা ইমাম সাহেব, আমি শুনেছিলাম একভাবে নাকি কাফারা দেওয়া যায় এভাবে নামাজের, টাকার উছিলায়। সেটা আছে, নিয়ম আছে তো। আপনার দাদার বয়স কত ছিল? আমার দাদার বয়স 70 বছর। 70 বছর? 70 বছর শিখে যেমন 15 বছর বাঁচলে থাকে 55 বছর। তো 55 বছরে যদি হিসাব করতে যান ওরকম ভাবে, তাহলে দেখা যায় প্রায় 60 লাখ টাকার কাছাকাছি। তাহলে আপনি এত টাকা কই পাবেন? এত টাকা আপনি তো জায়গা জমি বেচলেও এত টাকা হবে না। আচ্ছা ইমাম সাহেব দেখি। আচ্ছা ইমাম সাহেব, সামনে মসজিদ, পিছনে মসজিদ, ডাইনে মসজিদ, বামে মসজিদ, তারপর শালার ঘরে শালায় নামাজ পড়লো না, শালার পর শালায় নামাজ পড়লোই না। এখন এতগুলা টাকা আমরা কোথায় পাবো? 60-70 লাখ টাকা লাগবে। নিজে তো মরলোই, আগে পরিবার সব সহ ডাবাই হয়ে গেল, কিচ্ছু করার না। এতগুলা টাকা ভাই কোথায় পাবো? শেট। সবাই জানা যাক, কেন ইমাম সাহেব পড়াবে।